সাইটোপ্লাজমিক কন্টেন্ট এন্ড শেপের রেসপেক্টে দুটো টাইপের পার্ট। তো এখানে এবার একটু খাতাতে একটু লেখ ট্যাপেটাম, অটোসোম এন্ড অ্যালোসোম, ALLO। তো ওখানে লেখ ট্যাপেটাম shows three distinct structural features. Tapetum shows three distinct structural features. It is the inner specialized feature. যেগুলো এই তিনটে পয়েন্ট যেটা বললাম ওটা লিখে নিবি। It is the inner specialized nourishing layer of microsporangial wall. Innermost specialized nourishing wall of microsporangial wall. It is the innermost specialized nourishing layer of microsporangial wall. First off, it is of two types. It is of two types. Number one, amoeboid or invasive. Amoeboid or invasive. 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 VV. Invasive. তো amoeboid নামটা শুনে বুঝতে পেরেছি যেটা amoeboid shape। ওখানে লে capital cells, হ্যাঁ invasive এর আন্ডারে লে capital cells grow and fuse. Capital cells grow and fuse to form periplasmodium that fuses, that passes in, fuses na likhe le, that passes in between the spore mother cell, that passes in between the spore mother cell for providing the nourishment, and other material. Example, alisma, 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 comma, lily, comma, typha, TYPHA। এই প্লান্টগুলোর ক্ষেত্রে অ্যামিবয়েড ট্যাপেটামের পরিমাণ LILY, লিলি and typha, TYPHA, typha। মনে রাখবি অনুপমা, এই যে প্লান্টগুলো আমি দেখালাম স্পেসিফিক্যালি এই প্লান্টগুলোতে অ্যামিবয়েড ট্যাপেটামের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে? সব প্ল্যান্টেই রয়েছে বাট এই প্ল্যান্টগুলোতে একটু বেশি। The second one, glandular or secretory. Capital cell, arrow দিয়ে লেখ capital cell remain in situ. Capital cell remain in situ in parietal position. Remain in situ in parietal position. Full stop. They secrete nourishment by the parietal wall, parietal position. They secrete nourishment that passes into sporogenous cell. They secrete nourishment that passes into sporogenous cell. Sporogenous cell মানে এই যে আমি বলেছিলাম না এখানে এই একটা স্পোরাঞ্জিয়াম that are covered by the sporogenous tissue। তাহলে ট্যাপেটাম যা নারিশমেন্ট দেবে সেটা প্রথম রিসিভ করবে কে? স্পোরোজেনাস টিস্যু।
আর সেই স্পোরোজেনাস টিস্যু এবার নারিশমেন্ট পাবে, সেখান থেকে আস্তে আস্তে গ্রো করবে, তারপর সে ডিভিশনালি অ্যাক্টিভ হবে। সেই তোরা পড়েছিলি সেল ডিভিশন করার আগে ও নিজেকে রেডি করবে। তো এই জায়গা থেকে এক্সাম্পল লেখ sporogenous cell, nourishment that passes into sporogenous cell. Example, Symphoricarpus, SYM PHORICARPUS, Symphoricarpus, দেখতে পেরেছি? RICARPUS. But please remember, যেই মাত্র মাইক্রোস্পোর ফর্মেশন হয়ে যাবে, মানে পোলেন গ্রেন যখনই ফর্মেশন হয়ে যাবে, এই দুটো টাইপের ট্যাপেটামি আলটিমেটলি ডিজেনারেট করে যাবে। তার কারণ ওদের কাজ ছিল শুধুমাত্র মাইক্রোস্পোর ফর্মেশন পর্যন্ত তাকে খাবার দাবার নারিশমেন্ট প্রোভাইড করা। মাইক্রোস্পোর তৈরি হয়ে গেল, এদের কাজ শেষ, এরাও নষ্ট হয়ে গেল। ক্লিয়ার? তো এবার দেখ, তাহলে আমাদের এই যে স্ট্রাকচারে এপিডার্মিস বল, এন্ডোথেশিয়াম বল, মিডল লেয়ার, এরা সবাই সিঙ্গেল নিউক্লিয়েটেড ছিল, কিন্তু ট্যাপেটাম এখানে আমি বললাম মাল্টি নিউক্লিয়েটেড। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব পেটেন্ট কোয়েশ্চেন, যে হঠাৎ করে কেন ট্যাপেটাম মাল্টি নিউক্লিয়েটেড হলো। প্লিজ রিমেম্বার দেয়ার আর 3 রিজন, তিনটে কারণ রয়েছে। নাম্বার 1, মনে আছে কৃষ্ণেন্দু? এন্ডোমাইটোসিস, নাম্বার 2 restitution nuclei, and number 3 polygyny. এখানে প্রত্যেকটা আমি এক্সপ্লেন করে দেব। Reasons for multinucleated condition of tapetum. The reason for multinucleated condition of tapetum: nitrogen base, phosphate আর sugar, এরা তিনটে মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। তো ওখানে নাম্বার 1 এন্ডোমাইটোসিস। ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ স্বর্ণা, আরেকবার বলবেন প্লিজ? Reason for multinucleated condition তার আন্ডারে নাম্বার 1 এন্ডোমাইটোসিস। দেখ, এন্ডোমাইটোসিস কাকে বলে ক্লাস 11 এ তোরা যখন মাইটোসিস পড়েছিলিস সেখানে হয়তো তোরা এই টার্মটা পেয়েছিস। সুস্মিত পেয়েছিলাম এই টার্মটা, কি হয়? ও সুন্দর, স্মার্ট আনসার। এন্ডোমাইটোসিসের ক্ষেত্রে বল। ডিএনএ রেপ্লিকেশন। ভেরি গুড রোহন। দেখ, দেখবো আমি এন্ডোমাইটোসিস মানে সাধারণত আমরা কি জানি, এটা আমার যদি সেল হয় আর এটা যদি আমার নিউক্লিয়াস হয়, প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, মনে পড়ছে নিশ্চয়ই। তারপর মেটাফেজে গিয়ে ক্রোমোজোম গুলো সেই ইকুয়েটোরিয়াল প্লেটে অ্যারেঞ্জ হলো, অ্যানাফেজে গিয়ে অ্যানাফেজিক মুভমেন্ট হলো, টেলোফেজে গিয়ে দুটো সেট অফ নিউক্লিয়াই তৈরি হলো। কিন্তু যদি নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ারই না করে, তাহলে বাদবাকি ঘটনাগুলো within that nuclear membrane continuously হয়ে যাচ্ছে। এবং এক্স্যাক্টলি একটা নিউক্লিয়াসের মেমব্রেনের মধ্যে থাকা অবস্থাতেই অনেকগুলো নিউক্লিয়াসে ফর্ম হবে, একে বলছিস এন্ডোমাইটোসিস। The process by which nuclear membrane doesn't disappear during prophase. ঝট করে লিখে নে। Mitosis occur within intact nuclear membrane. Within intact nuclear membrane. This lead to polyploidy. These lead to polyploidy. Follow. The second one, these lead to polyploidy. P-O-L-Y-P-L-O-I-D-Y. Polyploidy মানে multinucleate condition. Follow.
The second point, এই পয়েন্টটা ক্লিয়ার তো রে? Second point, restitution nuclei. Second point, restitution nuclei play up to anaphase. Up to anaphase, normal mitosis take place, but that normal mitosis take place, but two sets of chromosomes. Normal mitosis take place, but two sets of chromosomes finally get surrounded in a common nuclear envelope. Two sets of chromosomes surrounded by a common nuclear envelope. This lead to polyploidy. This lead to polyploidy. হলো, this lead to polyploidy. তার মানে দেখ, আবার সেল ডিভিশনের মেকানিজমে যা, অ্যানাফেজে গিয়ে ক্রোমোজোমাল সেপারেশন হয়েছে, টেলোফেজে গিয়ে আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করে, মনে পড়ছে? সেই কারণেই একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার তৈরি হয়েছিল। বাট এখানে আলটিমেটলি এই সেল আর এইখানে এই ক্রোমোজোম গুলো গেছে নিউক্লিওলাস, এইখানেও এই ক্রোমোজোম গুলো গেছে নিউক্লিওলাস, বাট এদের নিজস্ব নিউক্লিয়ার মেমব্রেন আলাদা করে তৈরি হয়নি, রাদার এদের একটা কমন নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে গেল। তাহলে আবারও এইরকম ভাবে কন্টিনিউয়াসলি নিউক্লিয়াসে কন্টিনিউয়াসলি নিউক্লিয়াস নাম্বার ইনক্রিজ করবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা বলবো নিউক্লিয়ার নাম্বার ইনক্রিজ করতে করতে পলিপ্লয়েডি বা মাল্টি নিউক্লিয়েট কন্ডিশনকে ডিনোট করে। এই যে তিনটে টার্ম আমি বলছি, তিনটে টার্ম ডিরেক্টলি কোয়েশ্চেনে কিন্তু থাকে বা রিজন হিসাবেও থাকে। And the third term, polygyny. Polyteny, polygyny. The number of chromatid increase. Polyteny, polygyny. The number of chromatid increase by more than 2 per chromosome, more than 2 per chromosome. Hello, this does not lead to polyploidy. Chromosome. ম্যাম আরেকবার একটু বলো। The number of chromatid increase by more than 2 per chromosome. এই লাইনটার মানে বোঝ তোরা। একটা ক্রোমোজোম মানে জানিস, একটা ক্রোমোজোম মানে দুটো করে ক্রোমাটিড, জানি সবাই। দুটো করে ক্রোমাটিড মানে কতগুলো ক্রোমোনিমা? 4টে ক্রোমোনিমা, তাই তো? দুটো করে ক্রোমোনিমা জুড়ে দুটো ক্রোমাটিড তৈরি হয়। এই দুটো ক্রোমাটিড জুড়ে গিয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। তার মানে 1 ক্রোমোজোম ইজ ইকুয়াল টু 2 ক্রোমাটিড ইজ ইকুয়াল টু 4 ক্রোমোনিমা। কিন্তু এই জায়গাতে যখন এই পলিজিনিটা হচ্ছে, সেখানে দুটো ক্রোমাটিড নয়, একটা ক্রোমোজোমের রেসপেক্টে 3টে করে ক্রোমাটিড তৈরি হচ্ছে। তো এদের মধ্যে তাহলে দুটো করে ক্রোমাটিড নিয়ে একটা করে ক্রোমোজোম তো তৈরি হবে, বাট একটা করে ক্রোমাটিড এক্সেস থেকে যাবে। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি যদি এটা হতে থাকে, ক্রোমাটিড এরকম এক্সেস হতে হতে, তাহলে নর্মাল একটা সার্টেন টাইমে ওই এক্সেস গুলো থেকেও আবার কিছু ক্রোমোজোম তৈরি হবে। তার মানে র্যাপিডলি ক্রোমোজোম নাম্বার সেখানে ইনক্রিজ করবে, আর তাই এই সিচুয়েশনটাকে আমরা বলি পলিপ্লয়েডি জেনারেট করছে। বাট নিউক্লিয়াসের নাম্বার ইনক্রিজ করে নয়, ক্রোমোজোমের নাম্বার ইনক্রিজ করে। ক্লিয়ার? One chromosome is equal to 2 chromatid equal to 4 chromonema.
এটা তো ক্লাস 11 পড়েছিলিস কৃত্তিকা। সেল ডিভিশন যখন করেছিলিস তখন তোদের ওই স্পেস 2C 4C ওইগুলো কি ডিটেইলস পড়ানো মানে হয়নি? আমি সেই মনে আছে সেল ডিভিশনের এস ফেজের সময় সেই 2C becomes 4C, C ভ্যালুর রেসপেক্টে কি কি চেঞ্জ হয় সেগুলো আমরা ক্লাসে পড়ি। তুই তো পরে জয়েন করেছিলিস আর্টসে 11-এ। ঠিক আছে, জানি না তোদের 11 কবে আমি করাতে পারবো। নতুন যখন 11-এর ব্যাচ শুরু হবে তখন তাদের বলবো। হ্যাঁ হ্যাঁ 11-এ যেটা নতুন ব্যাচ ওদের তো হবে, মানে মোটামুটি 2025 পর্যন্ত এটা ডায়াগ্রাম সিচুয়েশনটা জেনারেট করেছে, রাইট? তো এবার এই যে ট্যাপেটা তাহলে তার কাজ কি না? প্রথমত তার কাজ প্রোটেকশন, সেকেন্ড নিউট্রিশন প্রোভাইড করা, বিকজ স্পোরোজেনাস টিস্যু জাস্ট আউটার মোস্ট লেয়ার ছিল সেই কারণে প্রোটেকশন দিচ্ছে এবং সেই জায়গা থেকেও নিউট্রিশন প্রোভাইড করে। বা এই জায়গা থেকে আরো একটা জিনিস তোদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ট্যাপেটা that produce a particular chemical substance which is called sporopollenin, আর এই স্পোরোপোলেনিন সে কি করছে না পোলেন গ্রেনস এর উপর একটা লেয়ার তৈরি করে না, যাতে পোলেন গ্রেনস গুলো দেখ এয়ার ওয়াটার বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়। তো তাতে যাতে ওরা নষ্ট না হয়ে যায় সেই কারণে এই স্পোরোপোলেনিন প্রোটেক্টিভ কভারিংটা তৈরি করে। তো ওখানে জাস্ট একটা মানে বুলেটিন ফর্মে স্পোরোপোলেনিন লিখে রাখ, it is oxidized and polymerized product of carotenoids, oxidized and polymerized product of carotenoids is highly resistant product of carotenoids is highly resistant. Sporopollenin is the oxidized polymerized product of carotenoids, highly resistant fatty acid substance related to cutin. Full stop. It is resistant Related to them. cutin, CUTIN. It is resistant to high temperature. It is resistant to high temperature, acid and alkali treatment. High temperature acid, alkali treatment. Follow. It is the hardest substance. It is the hardest substance in the plant body. Follow. And মনে রাখবি এই যে ট্যাপেটাম সেই ট্যাপেটাম অ্যাকচুয়ালি ওই যে অ্যামিবয়েড আর গ্ল্যান্ডিউলার ট্যাপেটাম তারা একটা পার্টিকুলার স্ট্রাকচার তৈরি করে, আর সেই স্ট্রাকচারটার নাম ইউবিস বডি। আর সেই ইউবিস বডি এই স্পোরোপোলেনিন প্রোডাকশনটা করে। তার মানে ট্যাপেটামের ভিতরে একটা স্পেসিফিক টিস্যু তৈরি হয় যাকে আমি বলছি স্ট্রাকচার তৈরি হয় যাকে আমি বলছি ইউবিস বডি। ইউবিস বডি এই স্পোরোপোলেনিনটা তৈরি করছে, বোঝা গেল? এটা বাদ দিয়েও এখানে আরো একটা ট্যাপেটামের কাজ আছে এবং সেটা হচ্ছে পোলেন হিট ফরমেশন। পোলেন হিট
KITT, পোলেন কিট ফর্মেশন। এদিকে পোলেন কিট ফর্মেশন সেটা কি না, তোরা দেখতে পাবি যখন স্পোরোজেনাস টিস্যু গুলো যখন ডেভেলপ করে, তো সেই স্পোরোজেনাস টিস্যু ডিভাইড করছে এবং তারা ডিভাইড করে স্পোর বা পোলেন গ্রেন তৈরি করে, এবং এই জায়গা থেকে সে মিওসিস প্রসেসে পার্টিসিপেট করে একটা পোলেন মাদার সেল 4টে করে পোলেন গ্রেন তৈরি করবে। তো 4টে করে পোলেন গ্রেন যখন তৈরি হয়, তারা এই অ্যাটাচ স্টেটে থাকার জন্য যে কেমিক্যাল সাবস্টেন্সটা এখানে দরকার পড়ছে তাকেই আমরা বলি পোলেন কিট। এন্ড নট অনলি দ্যাট, এই পোলেন কিট স্টিকি ইন নেচার। সুতরাং যখন কোনো ইনসেক্ট আসছে, ওই স্টিকি নেচারটার জন্য সেই ইনসেক্টের গায়ে পোলেন গ্রেনস গুলো লেগে রইলো, এবার ইনসেক্টের মাধ্যমে পলিনেশনে এটা হেল্প করবে, রাইট? সো প্লিজ রাইট ডাউন পোলেন কিট ইজ আ tapetum that produce sporopollen. SPOROPOLLENIN. NIN. তো এবার দেখ ওই পোলেন কিটের ওখানে লেখ, it is the outermost oily ব্র্যাকেটে লেখ lipid and carotenoids. হ্যাঁ, লাস্ট বেঞ্চে বসবি। outermost oily lipid plus carotenoid, viscous 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 comma sticky coating STICKY sticky coating of many pollens of entomophilous plant, many pollens of entomophilous plant, যাদের পলিনেশন ইনসেক্টের মাধ্যমে হয়। entomophilous plant, ENTOMOPHILOUS, entomophilous plant. It acts as an attractant for insect and also protect pollen from damaging effect of UV radiation. Damaging effect of UV radiation. হলো? এবার দেখ insect attractant and protect the pollen from damaging effect of UV radiation. কারোর বুঝতে কোনো অসুবিধা নেই তো? অনুপমা, বুঝতে অসুবিধা নেই তো? তাহলে আপাতত আবার আমরা এই ডায়াগ্রামটাতে যাচ্ছি এবং সেখানে সেই ছিল স্পোরাঞ্জিয়াম, আর এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে তৈরি হচ্ছে পোলেন মাদার সেল PMC। তো এই পোলেন মাদার সেল এবার মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসে পার্টিসিপেট করছে, এবং মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসে ও যখন পার্টিসিপেট করে, the type of division is meiosis. মিওসিসের মাধ্যমে ও ডিভাইড করবে, এবং সেখানে একটা মিওসিস মানে 4টে করে পোলেন গ্রেন তৈরি হবে। তো সেই 4টে করে পোলেন গ্রেন তৈরি হলো, বা এই 4টে পোলেন গ্রেন যেটা এইমাত্র আমি বলেছিলাম প্রথমেই কিন্তু আলাদা থাকে না, they are very closely packed, right, by that pollen kit, sticky nature. তারপর আস্তে আস্তে তারা আলাদা হবে এবং তারপর তারা সেপারেট হবে। Meeting remaining less than 1 minute. তাড়াতাড়ি লিংক জেনারেট কর, তোকে আমি পাঠিয়েও দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম আমি করছি। হ্যাঁ, থ্যাংক ইউ কৌস্তব, তুই আমার একদম দারুণ কাজগুলো ও করে ম্যাম দিচ্ছিস। এরকম বলবেন না। না প্লিজ তবুও। তো এই জায়গা থেকে এই যে পোলেন গ্রেনস গুলো
এই পোলেন স্ট্রিং গুলো কিন্তু ইনিশিয়ালি অ্যাটাচড কন্ডিশনে ছিল, বাট আফটার দ্যাট তাদের মধ্যে পোলেন কিটের এরকম একটা লেয়ার তৈরি হয়েছে। আস্তে আস্তে এই পোলেন কিটের লেয়ারটা ডিসলিউশন হবে, সো দ্যাট প্রত্যেকটা পোলেন গ্রেনস আলাদা হবে। তাহলে এইবার আমাদের দেখতে লাগবে এই পোলেন গ্রেনস তার স্ট্রাকচার, রাইট? তো দেখ নিহারিকা কিছু বলছিস? না না আন্টি। ঠিক আছে। সো খাতা এবার হেডিং কর পোলেন গ্রেন। রয়েছে স্পোর মাদার সেল বা পোলেন মাদার সেল, তার প্লয়েডি লেভেল 2 Meeting এর। remaining less than 10 seconds. ওকে, তো সেখানে O2N ছিল, সেই জায়গা থেকে ও ডিভাইড করলো, তাহলে চারটে যে পোলেন গ্রেন তৈরি হয়েছে তাদের প্রত্যেকের প্লয়েডি লেভেল কি N, রাইট? ইনিশিয়ালি তারা অ্যাটাচ কন্ডিশনে ছিল, এবার তারা আলাদা হচ্ছে। এবার আমরা এক একটা পোলেন গ্রেনসের স্ট্রাকচার দেব। মানে প্রথমে পোলেন মাদার সেল, কারণ সেই ডিম আগে না মুরগি আগের মতো, আগে তো মাদার সেল আসতে লাগবে। তো তাহলে এই যে পোলেন